तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। জয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় জগজ্জননী মা শারদা, জয় স্বামীজি। আজ থেকে আমরা শ্রী শ্রী কথামৃত পাঠ প্রারম্ভ করছি। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের মুখনিঃসৃত বাণী শ্রী শ্রী কথামৃত। কথামৃত পাঠ শুরু করার আগে আমরা দেখে নিই কথামৃতের একটি ভূমিকা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আধ্যাত্মিক জগতের এক অমূল্য দলিল। আজ আমরা এক এমন গ্রন্থ নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি যা গত 1 শতাব্দীরও বেশি সময় ধরে কোটি কোটি মানুষের জীবন পথের দিশারি হয়ে রয়েছে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এটি কেবল একটি ধর্মগ্রন্থ নয়, বরং এটি হলো আধুনিক যুগের মানুষের জন্য জীবনযাপনের এক ব্যবহারিক গাইড বা লিভিং গসপেল। এই কালজয়ী গ্রন্থটি রচনা করেন শ্রীরামকৃষ্ণের অন্যতম গৃহী শিষ্য মহেন্দ্রনাথ গুপ্ত, যিনি পাঠকদের কাছে শ্রীম নামেই পরিচিত। তিনি পেশায় ছিলেন একজন শিক্ষক। 1882 সাল থেকে 1886 সালে ঠাকুরের মহাসমাধি পর্যন্ত এই দীর্ঘ 4 বছরেরও বেশি সময় ধরে তিনি ঠাকুরের সান্নিধ্যে ছিলেন। শ্রীমর একটি অদ্ভুত অভ্যেস ছিল। তিনি ঠাকুরের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত, ঠাকুরের প্রতিটি কথা এবং সেই সময়ের পরিবেশের বর্ণনা তার ডায়েরিতে সংক্ষেপে লিখে রাখতেন। পরে সেই সংকেতগুলো থেকেই তিনি স্মৃতি রোমন্থন করে বিস্তারিত রূপ দেন। 1902 সালে কথামৃতের প্রথম ভাগ প্রকাশিত হয়। পর্যায়ক্রমে মোট 5টি ভাগে এই বিশাল গ্রন্থটি প্রকাশিত হয়েছিল। শেষ ভাগটি প্রকাশিত হয় 1932 সালে। কথামৃতের বৈশিষ্ট্য বা মৌলিকতা নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, তবে বলতে হয় কথামৃত বিশ্বের ধর্মসাহিত্যের ইতিহাসে এক অনন্য সৃষ্টি। এর কিছু বিশেষ দিক হলো, প্রথমত বলতে হয় সরাসরি কথাকোপন। বিশ্বের অধিকাংশ ধর্মগ্রন্থ প্রবর্তকের তিরোধানের অনেক পরে লেখা হয়েছে, কিন্তু কথামৃত হলো আই উইটনেস অ্যাকাউন্ট, মানে যেটা দেখা হয়েছে, যেটা শোনা হয়েছে সেটাই লেখা হয়েছে। শ্রীম মানে ঠাকুরের শিষ্য মহেন্দ্রনাথ গুপ্তজি, তিনি নিজে যা শুনেছেন এবং দেখেছেন ঠিক সেটুকুই অত্যন্ত বিশ্বস্ততার সাথে লিপিবদ্ধ করেছেন। তারপরে এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে চিত্রধর্মী বর্ণনা, অর্থাৎ বইটির পাতা উল্টালে মনে হবে আমরা 1880 শতকের কলকাতায় বা দক্ষিণেশ্বরে পৌঁছে গেছি। সেখানে ধূপের গন্ধ, ঠাকুরের ভাবাবস্থা এবং ভক্তদের উপস্থিতিকে শ্রীম তুলির টানে জীবন্ত করে তুলেছেন। তারপর হচ্ছে এর সহজ সরল ভাষা। কথামৃত কোনো কঠিন দার্শনিক তত্ত্ব নয় বা কোনো কঠিন সংস্কৃত শ্লোক নয়, বরং অতি সাধারণ কিন্তু গভীর দৈনন্দিন জীবনের নানা উদাহরণ ও গল্পের মাধ্যমে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব
আমাদেরকে ঈশ্বর লাভের ও ধর্মতত্ত্বের গূঢ় কথাগুলি বুঝিয়ে দিয়েছেন। আজকের যুগে এই কথামৃতের প্রয়োজনীয়তা কি? অনেকে প্রশ্ন করতে পারেন, 100 বছর আগের কথা আজকে কেন প্রাসঙ্গিক? দেখুন, আজকের জীবনে বা আজকের যুগে যেটা সব থেকে বড় মানুষের চাহিদা, সেটা হচ্ছে মানসিক শান্তি। আজকের অস্থির এবং প্রতিযোগিতামূলক জীবনে মানুষের মনে শান্তি নেই। কথামৃত আমাদের শেখায় কিভাবে সংসারের কাজের মধ্যেই মনের শান্তি বজায় রাখা যায়, কিভাবে অতি সহজে কামিনী কাঞ্চন, কামনা বাসনা ও মায়াকে জয় করে সেই পরমেশ্বর ভগবানকে লাভ করা যায়। তারপর কথামৃতের আরেকটি অতি উল্লেখযোগ্য এবং মৌলিক দিক হচ্ছে তার উদারতা ও সহনশীলতা। ঠাকুরের সেই বিখ্যাত বাণী, যত মত তত পথ। আজকের সাম্প্রদায়িক ভেদাভেদের যুগে সবচেয়ে বড় ওষুধ হচ্ছে এই কথামৃত। এই কথামৃত হচ্ছে সমন্বয়ের গ্রন্থ। কথামৃত কোনো নির্দিষ্ট ধর্মের কথা বলে না, বরং মানুষের ভেতরের দিব্যত্বকে জাগিয়ে তোলার কথা বলে। তোমার ভেতরে যে ভগবান আছেন, সেই ভগবানকে জাগিয়ে তোলার কথা বলে কথামৃত। এটি কর্ম, জ্ঞান, ভক্তি ও ধ্যানের এক অপূর্ব সমন্বয়। শ্রীরামকৃষ্ণ বলতেন, ভগবানকে ডাকলে পাওয়া যায়। এই সহজ পথটাই শ্রীম আমাদের জন্য এই গ্রন্থে সাজিয়ে দিয়ে গেছেন। আসুন আমরা আজ থেকে এই কথামৃতের সাগরে ডুব দেই এবং নিজেদের জীবনকে একটু অন্য আলোয় দেখার চেষ্টা করি। এবং সবথেকে বড় প্রাপ্তি হচ্ছে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের সান্নিধ্যকে অনুভব করি। আসুন এই কথামৃত শ্রবণের মাধ্যমে। জয় শ্রী শ্রী ঠাকুর, জয় শ্রী শ্রীমা, জয় স্বামীজি। আমরা সরাসরি কথামৃতে চলে যাচ্ছি। দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ, প্রথম পরিচ্ছেদ। আমরা কথামৃত পাঠ করছি উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত অখণ্ড এই গ্রন্থটির থেকে। দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ, প্রথম পরিচ্ছেদ, কালীবাড়ি ও উদ্যান। আমরা অল্প অল্প করে এই কথামৃত দেখব, কারণ এই কথামৃত হচ্ছে যদিও খুবই সরল কিন্তু অনেক গভীর গ্রন্থ। এই কথামৃতে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ কোনো কঠিন সংস্কৃত শ্লোক দিয়ে আমাদেরকে ধর্মতত্ত্বের কথা বুঝিয়ে দেননি। তিনি অত্যন্ত সাধারণ উদাহরণ দিয়ে, গল্পের মাধ্যমে, কিন্তু অনেক গভীরতায় এই কথামৃতকে বুঝিয়ে দিয়েছেন আমাদের। অনেক গভীর তত্ত্বকে অনেক সহজ করে দিয়েছেন। তাই আমরা অল্প অল্প করে প্রতিদিন এই কথামৃতকে দর্শন করার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, ঠাকুরকে অনুভব করার চেষ্টা করব। দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ, প্রথম পরিচ্ছেদ, কালীবাড়ি ও উদ্যান। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে কালীবাড়ির মধ্যে আমরা কি কি দেখতে যাচ্ছি এখানে তার একটা রূপরেখা দিচ্ছেন। চাঁদনী ও দ্বাদশ শিব মন্দির, পাকা উঠান ও বিষ্ণুঘর, শ্রী ভবতারিণী মা কালী নাট মন্দির, ভাড়ার ভোগঘর, অতিথিশালা ও বলিদানের স্থান, দপ্তরখানা, ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘর, নহবত, বকুলতলা ও পঞ্চবটি, ঝাউতলা, বেলতলা ও কুটি, বাসন মাজার ঘাট, গাজীতলা, সদর, ফটক ও খিড়কি ফটক, হাঁসপুকুর, আস্তাবল, গোশালা ও পুষ্পোদ্যান, শ্রীরামকৃষ্ণের ঘরের বারান্দা, আনন্দ নিকেতন। এসবের কথা আসবে। শুরু হচ্ছে কথামৃত। আমরা সরাসরি কথামৃতে প্রবেশ করছি। যেরকমভাবে শ্রীম লিখেছেন আমরা সেটা পড়ছি। আজ রবিবার
ভক্তদের অবসর হইয়াছে, তাই তাহারা দলে দলে শ্রী পরমহংসদেবকে দর্শন করিতে দক্ষিণেশ্বরের কালীবাড়িতে আসিতেছেন। সকলেরই অবারিত দ্বার। বলছেন আজ রবিবার, ভক্তদের আজকে অবসর, সবাই পরমহংসদেবকে দর্শন করতে আসছেন দক্ষিণেশ্বর কালীবাড়িতে। সকলেরই অবারিত দ্বার। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ নেই, এখানে সবাই আসছে। এটাই তো ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের পরম বৈশিষ্ট্য এবং পরম বিশেষতা। তার কাছে আপন পর নেই, আমার ধর্ম তোমার ধর্ম নেই, সবাই তার কাছে আসতে পারে, সবাই তার কৃপা লাভ করতে পারে। তার জন্য তার কাছে যিনি আসেন তারও মনের সব সংকীর্ণতা দূর করে দেন ঠাকুর। সব দূর হয়ে, যত সংকীর্ণতা সব ঠাকুরের কাছে আসলে দূর হয়ে যায়। তো সকলেরই অবারিত দ্বার। যিনি আসিতেছেন ঠাকুর তাহারই সহিত কথা কহিতেছেন। সাধু, পরমহংস, হিন্দু, খ্রিস্টান, ব্রহ্মজ্ঞানী, শাক্ত, বৈষ্ণব, পুরুষ, স্ত্রীলোক সকলেই আসিতেছেন, কারণ ঠাকুর সবার। এরকম প্রেমময় বিগ্রহ, তিনি সবাইকে সমভাবে সমানভাবে কৃপা করছেন। ধন্য রানী রাসমণি, তোমারই স্বীকৃতি বলে এই সুন্দর দেবালয় প্রতিষ্ঠিত হইয়াছে। আবার এই সচল প্রতিমা, এই মহাপুরুষকে লোকে আসিয়া দর্শন ও পূজা করিতে পাইতেছে। কথামৃতকার বলছেন, শ্রীম বলছেন যে ধন্য রাসমণি, ধন্য রানী রাসমণি, তোমারই স্বীকৃতি বলে এই সুন্দর দেবালয়, এই দক্ষিণেশ্বর কালী মন্দির প্রতিষ্ঠা হয়েছে। এবং তার উপর আরও বিশেষ পাওয়া হচ্ছে এই সচল প্রতিমা। মানে ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথা বলছেন যে সচল বিগ্রহ ঠাকুর শ্রী রামকৃষ্ণ, এই মহাপুরুষকে এসে মানুষ ভক্তরা দর্শন করতে পারছে, পূজা করতে পারছে, এর থেকে আর বড় প্রাপ্তি কি হতে পারে। চাঁদনী ও দ্বাদশ শিব মন্দির। কালীবাড়িটি কলকাতা হইতে 2.5 ক্রোশ উত্তরে হইবে, ঠিক গঙ্গার উপরে। নৌকা হইতে নামিয়া সুবিস্তীর্ণ সোপানাবলী দিয়া পূর্বাশ্ব হইয়া উঠিয়া কালীবাড়িতে প্রবেশ করিতে হয়। কালীবাড়ির স্থিতিটা বলা হচ্ছে, কালীবাড়ি কোথায়? কলকাতার। বলছেন কালীবাড়ি হচ্ছে কলকাতা থেকে 2.5 ক্রোশ উত্তরে, উত্তর কলকাতায়, কলকাতার উত্তর দিকে। সোপানের পরেই চাঁদনী, সেখানে ঠাকুর বাড়ির চৌকিদারেরা থাকে। চাঁদনীতে কারা থাকে? চাঁদনী একটা জায়গা কালীবাড়ির, যেখানে ঠাকুর বাড়ির চৌকিদারেরা থাকে, পাহারা দেয়। তারা খাটিয়া, আম কাঠের সিন্দুক, 2-1টা লোটা সেই চাঁদনীতে মাঝে মাঝে পড়িয়া আছে। তাদের খাটিয়া মানে বসার জায়গা, সেই চৌকিদাররা যেখানে বসে সেটার কথা বলছেন যে তাদের খাটিয়া, আম কাঠের সিন্দুক, 2-1টা লোটা সেই চাঁদনীতে মাঝে মাঝে পড়িয়া আছে। পাড়ার বাবুরা যখন গঙ্গাস্নান করিতে আসেন, কেহ কেহ সেই চাঁদনীতে বসিয়া খোশ গল্প করিতে করিতে তেল মাখেন। যে সকল সাধু ফকির, বৈষ্ণবী অতিথিশালায় প্রসাদ পাইবেন বলিয়া আসেন, তাহারাও কেহ কেহ ভোগের ঘণ্টা পর্যন্ত এই চাঁদনীতে অপেক্ষা করেন। কখনো কখনো দেখা যায় গৈরিক বস্ত্রধারিণী ভৈরবী ত্রিশূল হস্তে এই স্থানে বসিয়া আছেন। তিনিও সময় হলে অতিথিশালায় যাইবেন। চাঁদনীটি দ্বাদশ শিব মন্দিরের ঠিক মধ্যবর্তী। এখনও যারা দক্ষিণেশ্বরে যান সেই চাঁদনী দেখতে পারেন। দ্বাদশ শিব মন্দির যে আছে দক্ষিণেশ্বরে, 12টি শিব মন্দির, ঠিক তার মধ্যেখানে হচ্ছে সেই চাঁদনী। তন্মধ্যে 6টি মন্দির চাঁদনীর ঠিক উত্তরে আর 6টি চাঁদনীর ঠিক দক্ষিণে। যারা যারা দক্ষিণেশ্বর দর্শন করতে গেছেন তারা নিশ্চয়ই এই চাঁদনীর কথা এখন বুঝতে পেরেছেন। এই চাঁদনী বলছেন যে চাঁদনীর মধ্যে 6টি মন্দির চাঁদনীর ঠিক উত্তরে আর 6টি চাঁদনীর দক্ষিণে। উত্তর দিকে 6টি মন্দির, দ্বাদশ শিব মন্দির, 12টি শিব মন্দির, 6টি উত্তরে, 6টি দক্ষিণে। নৌকাযাত্রীরা এই দ্বাদশ মন্দির দূর হইতে দেখিয়া বলিয়া থাকে, ওই রাসমণির ঠাকুর বাড়ি। গঙ্গাতে যখন
যায়, নৌকা যাত্রীরা যখন যায় নৌকাতে, তখন ওই দ্বাদশ শিব মন্দির দেখে বলে, ওই দেখো রানী রাসমণির ঠাকুর বাড়ি, পাকা উঠান ও বিষ্ণু ঘর। চাঁদনী ও দ্বাদশ মন্দিরের পূর্ববর্তী ইষ্টক নির্মিত পাকা উঠান, উঠানের মাঝখানে সারি সারি দুইটি মন্দির, উত্তর দিকে রাধাকান্তের মন্দির, তার ঠিক দক্ষিণে মা কালীর মন্দির। যারা দক্ষিণেশ্বরে গেছেন তারা এখন এই যারা শুনছেন আমার এই কথামৃত পাঠ, তারা অনুভব করতে পারছেন যেন চোখের সামনে ভাসছে। যারা দক্ষিণেশ্বরে গেছেন তারা জানেন যে চাঁদনী ও দ্বাদশ মন্দিরের মধ্য পূর্ববর্তী ইষ্টক নির্মিত পাকা উঠান, ইট নির্মিত পাকা উঠান দেখেছেন। উঠানের মাঝখানে সারি সারি দুইটি মন্দির, উঠানের মাঝখানে দুটি মন্দির, উত্তর দিকে রাধাকান্তের মন্দির, উত্তর দিকে রাধা গোবিন্দের মন্দির, আর তার ঠিক দক্ষিণে মা কালীর মন্দির। রাধাকান্তের মন্দিরে রাধাকৃষ্ণ বিগ্রহ পশ্চিমাস্য, পশ্চিম দিকে মুখ করে। সিঁড়ি দিয়া মন্দিরে উঠিতে হয়। মন্দির তল মর্মর প্রস্তরাবৃত, পাথরের মন্দিরের তল। মন্দিরের সম্মুখস্থ দালানে ঝাড় টাঙানো আছে, এখন ব্যবহার নাই, তাই রক্তবস্ত্রের আবরণী দ্বারা রক্ষিত। একটি দারবান পাহারা দিতেছে। তখনকার কথা বলছেন শ্রীম, যখন তিনি লিখছেন। আমরা ভূমিকায় বলেছিলাম যে যখন আমরা কথামৃত পাঠ করতে যাই বা শ্রবণ করি, তখন মনে হয় যেন সেই সময়কার কলকাতা বা সেই সময়কার দক্ষিণেশ্বর আমাদের চোখের সামনে ভাসছে। এটা কথামৃতের একটা খুব সুন্দর বৈশিষ্ট্য। অপরাহ্নে পশ্চিমের রৌদ্রে পাছে ঠাকুরের কষ্ট হয়, তাই ক্যামোবিসের পর্দার বন্দোবস্ত আছে। দালানের সারি সারি খিলানের ফুকর উহাদের দ্বারা আবৃত হয়। দালানের দক্ষিণ পূর্ব কোণে একটি গঙ্গা জলের জ্বালা। মন্দিরের চৌকাটের নিকট একটি পাত্রে চরণামৃত। ভক্তেরা আসিয়া ঠাকুর প্রণাম করিয়া ওই চরণামৃত লইবেন। মন্দির মধ্যে সিংহাসনারূঢ় শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহ। শ্রীরামকৃষ্ণ এই মন্দিরে পূজারীর কার্যে প্রথম ব্রতী হন ওই 1857 থেকে 58 খ্রিস্টাব্দে। সেই রাধাকৃষ্ণ মন্দিরের বিস্তারিত আমরা শুনলাম যে ঠাকুর প্রথম ওই রাধা গোবিন্দের মন্দিরের পূজারী হিসাবেই নিযুক্ত হয়েছিলেন। শ্রী ভবতারিণী মা কালী। এখন সেই বিষ্ণু মন্দিরের বর্ণনার পর, রাধা গোবিন্দ মন্দিরের পর মা কালীর মন্দিরের বর্ণনা হচ্ছে। দক্ষিণের মন্দিরে সুন্দর পাষাণময়ী কালী প্রতিমা, মার নাম ভবতারিণী। সেই পাষাণময়ী কালী প্রতিমা মৃন্ময়ী নয়, চিন্ময়ী মা, তার নাম কি? ভবতারিণী, যিনি এই ধরাধাম থেকে ভক্তদেরকে উদ্ধার করেন, তারণ করেন। তার জন্যই তার নাম ভবতারিণী। সেই মায়ের নাম, মায়ের অনেক নাম, অসংখ্য নাম, অনন্ত মা তার অনন্ত নাম। তার মধ্যে এখানে দক্ষিণেশ্বর কালী মন্দিরে মায়ের নাম হচ্ছে ভবতারিণী। তিনি ভক্তদেরকে এই ভবসাগর থেকে উদ্ধার করেন। শ্বেত কৃষ্ণ মর্মর প্রস্তরাবৃত মন্দির তল ও সোপানযুক্ত উচ্চ বেদী, বেদীর উপরে রৌপ্যময় সহস্রদল পদ্ম, তার উপর শিব সব হইয়া দক্ষিণ দিকে মস্তক, উত্তর দিকে পা করিয়া পড়িয়া আছেন। শিবের প্রতিকৃতি শ্বেত প্রস্তর নির্মিত শ্বেতপাথরের শিবের মূর্তি, যিনি শবের মতো শুয়ে আছেন। তাহার হৃদয়োপরি বারাণসী চেলি পরিহিতা নানাভরণালঙ্কৃতা সেই সুন্দর ত্রিনয়নী শ্যামাকালীর প্রস্তরময়ী মূর্তি। শিবের উপর মায়ের সেই অপরূপ বিগ্রহ, অপরূপ চিন্ময়ী মা দাঁড়িয়ে আছেন। শ্রী পাদপদ্মে নূপুর, গুজরি পঞ্চম, পাজেব চুটকি আর জবা বিল্লপত্র। মায়ের আভরণের বর্ণনা করা হচ্ছে, অলঙ্কার আদির বর্ণনা করা হচ্ছে। মায়ের হাতে সোনার বাউটি, পাজে পশ্চিমের মেরা পড়ে,
পাজেব বলছেন সেই পায়েলের বড় পায়েল যে পাজেব পশ্চিমের মেয়েরা পড়ে, পরমহংসদেবের ভারী স্বাদ, তাই মথুরবাবু পড়াইয়াছেন। পরমহংসদেব চেয়েছিলেন যে মায়ের পায়েও একটা পাজেব পরিয়ে দেন। ভক্তের ভাবনা, ভক্তের ভাবনায় দেবতা ভাবিত হন, ভক্তের ভাবনায় ভগবান চালিত হন। ভগবানের তো ভক্তই সম্পদ, ভক্তই তার সব কিছু। তো পরমহংসদেবের স্বাদ হয়েছিল, ঠাকুর শ্রী রামকৃষ্ণের স্বাদ হয়েছিল যে মা একটা পাজেব পড়েন। তো মথুরবাবু মানে রানী রাসমণির জামাই, মেয়ের জামাই, তিনি বানিয়ে দিয়েছিলেন। মার হাতে সোনার বাউটি, তাবিজ ইত্যাদি, অগ্রহাতে বালা, নারিকেল ফুল, পইচে, বাউটি, মধ্য হাতে তার, তাবিজ ও বাজু, তাবিজের ঝাপা দোদুল্যমান, গলদেশে চিক, মুক্তার 7 নর মালা, সোনার 32 নর তাড়াহার ও সুবর্ণ নির্মিত মুন্ডমালা, মাথায় মুকুট, কানে কানবালা, কানপাশ, ফুল ঝুমকো, চদানি ও মাছ, নাসিকায় নথ, নোলক দেওয়া, কত কিছু মার অলঙ্কারে অলঙ্কৃতা হয়ে মা আমার চিন্ময়ী দাঁড়িয়ে আছেন। ত্রিনয়নীর বাম হস্তদয়ে নৃমুণ্ড ও অসি মানে তলোয়ার, নৃমুণ্ড মানে নরমুণ্ড, দক্ষিণ হস্তদয়ে বরাভয়, কোটি দেশে নরকর মালা, নিমফল ও কোমরপাটা, মন্দির মধ্যে উত্তর পূর্ব কোণে বিচিত্র শয্যা। মায়ের শয্যা আছেন যেখানে মাকে শয়ন করানো হয় মানুষ রূপে। মা বিশ্রাম করেন। দেয়ালের এক পার্শ্বে চামর ঝুলিতেছে। ভগবান শ্রী রামকৃষ্ণ ওই চামর লইয়া কতবার মাকে বেজন করিয়াছেন। ওই চামর দিয়ে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ মাকে বাতাস দিয়েছেন। বেদির উপর পদ্মাসনে রূপার গেলাসে জল, তলায় সারি সারি ঘটি, তন্মধ্যে শ্যামার পান করিবার জল, মায়ের পানার্থে জল। পদ্মাসনের উপর পশ্চিমে অষ্টধাতু নির্মিত সিংহ, পূর্বে গধিকা ও ত্রিশূল, বেদির অগ্নিকোণে শিবা, দক্ষিণে কালো প্রস্তরের বৃষ ও ঈশান কোণে হংস। বেদি উঠিবার সোপানে রৌপ্যময় ক্ষুদ্র সিংহাসনপরি নারায়ণ শিলা। এক পার্শ্বে পরমহংসদেবের সন্ন্যাসী হইতে প্রাপ্ত অষ্টধাতু নির্মিত রামলালা নামধারী শ্রীরামচন্দ্রের বিগ্রহমূর্তি ও বানেশ্বর শিব। আরও অন্যান্য দেবতা আছেন। দেবী প্রতিমা দক্ষিণাস্যা। ভবতারিণীর ঠিক সম্মুখে অর্থাৎ বেদির ঠিক দক্ষিণে ঘট স্থাপনা হইয়াছে। বেদির সামনে ঘট, মায়ের যেখানে পুজো করা হয় ঘটে, সেই ঘট সিন্দুর রঞ্জিত ও পূজান্তে নানা কুসুম বিভূষিত পুষ্পমালা শোভিত মঙ্গল ঘট। দেওয়ালের এক পার্শ্বে জলপূর্ণ তামার ঝাড়ি। মা মুখ ধুইবেন। ঊর্ধ্বে মন্দিরে চাঁদোয়া বিগ্রহের পশ্চাৎ দিকে সুন্দর বারাণসী বস্ত্রখণ্ড লম্বমান। বেদির চারিকোণে রৌপ্যময় স্তম্ভ, তদুপরি বহুমূল্য চন্দ্রাতপ, উহাতে প্রতিমার শোভাবর্ধন হইয়াছে। মন্দির দোহারা দালানটির কয়েকটি ফুকর সুদৃঢ় কপাট দ্বারা সুরক্ষিত। একটি কপাটের কাছে চৌকিদার বসিয়াছে। মন্দিরের দ্বারে পঞ্চপাত্রে শ্রীচরণামৃত। মন্দির শীর্ষ নবরত্ন মণ্ডিত। নিচের থাকে 4টি চূড়া, মধ্যের থাকে 4টি ও সর্বোপরি একটি চূড়া এখন ভাঙিয়া রহিয়াছে। তখনকার কথা বলছেন যখন লিখছেন শ্রীম। এই মন্দিরে এবং রাধাকান্তের ঘরে পরমহংসদেব পূজা করিয়াছিলেন। ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ এই মন্দিরে এবং রাধা গোবিন্দের মন্দিরেও পূজা করেছিলেন। নাট মন্দির, প্রত্যেকটি মন্দিরে একটি করে নাট মন্দির থাকতো আগে, যেখানে কীর্তনাদি ইত্যাদি হতো। কালী মন্দিরের সম্মুখে অর্থাৎ দক্ষিণ দিকে সুন্দর সুবিস্তৃত নাট মন্দির। এখনো যারা যান দক্ষিণেশ্বর কালী মন্দিরে দেখবেন সেই নাট মন্দির আছে এখনো।
সুবিস্তৃত নাটমন্দির। নাটমন্দিরের উপর শ্রী শ্রী মহাদেব এবং নন্দী ও ভৃঙ্গি মার মন্দিরে প্রবেশ করিবার পূর্বে ঠাকুর শ্রী রামকৃষ্ণ মহাদেবকে হাত জোর করিয়া প্রণাম করিতেন, যেন তাহার আজ্ঞা লইয়া মন্দিরে প্রবেশ করিতেছেন। নাটমন্দিরের উত্তর দক্ষিণে স্থাপিত 2 সারি অতি উচ্চ স্তম্ভ, তদুপরি ছাদ। স্তম্ভ শ্রেণীর পূর্ব দিকে ও পশ্চিম দিকে নাটমন্দিরের 2 পক্ষ। পূজার সময় মহোৎসবকালে, বিশেষত কালী পূজার দিন নাটমন্দিরে যাত্রা হয়। তখনকার কথা বলছেন শ্রীম, যে বিশেষ পর্বের দিনে নাটমন্দিরে যাত্রা হতো। এই নাটমন্দিরের রাসমণির জামাতা মথুরবাবু শ্রীরামকৃষ্ণের উপদেশে ধান্য মেরু করিয়াছিলেন। এই নাটমন্দিরেই সর্বসমক্ষে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভৈরবী পূজা করিয়াছিলেন। ভাড়ার, ভোগঘর, অতিথিশালা ও বলিস্থান এইসবের বর্ণনা দেওয়া হচ্ছে। চকমিলান উঠানের পশ্চিম পার্শ্বে দ্বাদশ মন্দির আর 3 পার্শ্বে একতলা ঘর। পূর্ব পার্শ্বের ঘরগুলির মধ্যে ভাড়ার, লুচি ঘর, ভাড়ার মানে যেখানে সমস্ত সামগ্রী থাকে মন্দিরের বা ভোগের, লুচি ঘর, বিষ্ণুর ভোগঘর, নৈবেদ্য ঘর, মায়ের ভোগঘর, ঠাকুরদের রান্নাঘর ও অতিথিশালা। অতিথি সাধু যদি অতিথিশালায় না খান তাহলে দপ্তরখানায় খাজাঞ্চির কাছে যাইতে হয়। তখনকার সিস্টেম বলা হচ্ছে, তখনকার যে নিয়ম ছিল সেই নিয়মের। খাজাঞ্চি ভাণ্ডারীকে হুকুম দিলে সাধু ভাড়ার হইতে সিধালন। নাটমন্দিরের দক্ষিণে বলিদানের স্থান। বিষ্ণু ঘরের রান্না নিরামিষ। কালীঘরের ভোগের ভিন্ন রন্ধনশালা। রন্ধনশালার সম্মুখে দাসীরা বড় বড় বাটি লইয়া মাছ কুটিতেছে। অমাবস্যায় একটি ছাগ বলি হয়। ভোগ 2 প্রহর মধ্যে হইয়া যায়। ইতিমধ্যে অতিথিশালায় একখানা শালপাতা লইয়া সারি সারি কাঙাল, বৈষ্ণব, সাধু, অতিথি বসিয়া পড়ে ইত্যাদির বর্ণনা করছেন। কেমন করে সবাই ভোগ পাওয়ার জন্য বসতেন ইত্যাদি তখনকার সেই বর্ণনা। ব্রাহ্মণদের পৃথক স্থান করিয়া দেওয়া হয়। কর্মচারী ব্রাহ্মণদের পৃথক আসন হয়। খাজাঞ্চির প্রসাদ তাহার ঘরে পৌঁছাইয়া দেওয়া হয়। জানবাজারের বাবুরা আসিলে কুটিতে থাকেন, সেইখানে প্রসাদ পাঠানো হয়। তারপর দপ্তরখানার বর্ণনা দেওয়া হচ্ছে। উঠানের দক্ষিণে সারি সারি ঘরগুলিতে দপ্তরখানা, মানে মথুরবাবু রাসমণি জমিদার ছিলেন, তারই জমিদারির কাজ দেখতেন তার মেয়ের জামাইরা। তো সেই দপ্তর যেখানে ছিল, মানে অফিস যেখানে ছিল জমিদারির কার্য দেখার জন্যে, সেই উঠানের দক্ষিণে সারি সারি ঘরগুলিতে দপ্তরখানা ও কর্মচারীদিগের থাকিবার স্থান। এখানে খাজাঞ্চি, মুহুরি সর্বদা থাকেন। আর ভাণ্ডারী, দাসদাসী, পূজারী, রাঁধুনি, ব্রাহ্মণ ঠাকুর ইত্যাদির ও দারবানদের সর্বদা যাতায়াত। কোনো কোনো ঘর চাবি দেওয়া, তন্মধ্যে ঠাকুরবাড়ির আসবাব, শতরঞ্চি, শামিয়ানা ইত্যাদি থাকে। এই সারির কয়েকটা ঘর পরমহংসদেবের জন্মোৎসব উপলক্ষে ভাড়ার ঘর করা হইত। তাহার দক্ষিণ দিকের ভূমিতে মহোৎসবের রান্না হইত। উঠানের উত্তরে একতলা ঘরের শ্রেণী, তাহার ঠিক মাঝখানে দেউড়ি। চাঁদনির ন্যায় সেখানেও দারবানেরা পাহারা দিতেছে। উভয় স্থানে প্রবেশ করিবার পূর্বে বাহিরে জুতা রাখিয়া যাইতে হইবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘর। তারপর আমরা ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরের বর্ণনা দেখছি। উঠানের ঠিক উত্তর পশ্চিম কোণে, অর্থাৎ দ্বাদশ মন্দিরের ঠিক উত্তরে শ্রী শ্রী পরমহংসদেবের ঘর। ঘরের ঠিক পশ্চিম দিকে অর্ধমণ্ডলাকার একটি বারান্দা। সেই বারান্দায় শ্রীরামকৃষ্ণ পশ্চিমাশ্চ হইয়া গঙ্গা দর্শন করিতেন। পশ্চিম দিকে মুখ করে তিনি গঙ্গা দর্শন করতেন। এই বারান্দার পরেই পথ। তাহার পশ্চিমে পুষ্পোদ্যান, এর পশ্চিম দিকে হচ্ছে ফুলের বাগান, তৎপরে পোস্তা, তাহার পরেই পুতসলীলা সর্বতীর্থময়ী কলকলনাদিনী গঙ্গা। নহবত, বকুলতলা ও পঞ্চবটী। নহবত, বকুলতলা এবং পঞ্চবটির বর্ণনা দিচ্ছেন। পরমহংসদেবের ঘরের ঠিক উত্তরে একটি চতুষ্কোণ বারান্দা, তাহার উত্তরে উদ্যান পথ, তাহার উত্তরে আবার পুষ্পোদ্যান, তাহার পরেই নহবতখানা। নহবতের নিচের ঘরে তাহার স্বর্গীয়া পরমারাধ্যা বৃদ্ধা মাতা ঠাকুরানী ও পরে শ্রী শ্রী মা থাকিতেন। নহবতের নিচের ঘরে প্রথমে
ঠাকুরের মা বসবাস করতেন, তারপরে শ্রীশ্রীমা মানে মা জগজ্জননী সারদা দেবী সেখানে থাকতেন। নহবতের পরেই বকুলতলা ও বকুলতলার ঘাট, এখানে পাড়ার মেয়েরা স্নান করেন। এই ঘাটে পরমহংসদেবের বৃদ্ধা মাতা ঠাকুরানীর গঙ্গালাভ হয় 1877 খ্রিস্টাব্দ। বকুলতলার আরও কিছু উত্তরে পঞ্চবটী, এই পঞ্চবটির পাদমূলে বসিয়া পরমহংসদেব অনেক সাধনা করিয়াছিলেন। বকুলতলার আরও কিছু উত্তরে পঞ্চবটির পাদমূলে বসে ঠাকুর অনেক সাধনা করেছিলেন। আর ইদানিং ভক্ত সঙ্গে এখানে সর্বদা পাদচারণ করিতেন। শ্রীম বলছেন যে এখন ঠাকুর এখানে এই পঞ্চবটির পদমূলে পাদচারণ মানে হাঁটাহাঁটি করেন ভক্তদের সাথে। গভীর রাত্রে সেখানে কখনো কখনো উঠিয়া যাইতেন। গভীর রাত্রেও ঠাকুর সেখানে উঠে চলে যেতেন। পঞ্চবটির বৃক্ষগুলি বট, অশ্বত্থ, নিম্ব, আমলকি ও বিল্ল ঠাকুর নিজের তত্ত্বাবধানে রোপণ করিয়াছিলেন। শ্রী বৃন্দাবন হইতে ফিরিয়া আসেন, এখানে রজ ছড়াইয়া দিয়াছিলেন। বৃন্দাবনের মাটি নিয়ে এসে ঠাকুর সেই মাটি ওই পঞ্চবটির নিচে ছড়িয়ে দিয়েছিলেন। এই পঞ্চবটির ঠিক পূর্ব গায়ে একখানি কুটির নির্মাণ করাইয়া ভগবান শ্রীরামকৃষ্ণ তাহাতে আসিয়া অনেক ঈশ্বর চিন্তা ও অনেক তপস্যা করিয়াছিলেন। এই কুটির এক্ষণে পাকা হইয়াছে। পঞ্চবটির নিচে একটি কুটিরও নির্মাণ করাইয়াছিলেন ঠাকুর, করিয়েছিলেন। সেখানে তিনি বসে ঈশ্বর চিন্তা, সাধন, ভজন ইত্যাদি করতেন। পঞ্চবটির মধ্যে সাবেক একটি বট গাছ আছে, তৎসঙ্গে একটি অশ্বত্থ গাছ, দুইটি মিলিয়া যেন একটি হইয়াছে। বৃদ্ধ গাছটি বয়সাধিক্যবশত বহু কোটর বিশিষ্ট ও নানা পক্ষী সমাকুল ও অন্যান্য জীবেরও আবাসস্থান হইয়াছে। পাদমূলে ইষ্টক নির্মিত সোপানযুক্ত ও মণ্ডলাকার বেদী সুশোভিত। এই বেদীর উত্তর পশ্চিমাংশে আসীন হইয়া ভগবান শ্রীরামকৃষ্ণ অনেক সাধনা করিয়াছিলেন। আর বৎসের জন্য যেমন গাভী ব্যাকুল হয়, সেইরূপ ব্যাকুল হইয়া ভগবানকে কত ডাকিতেন। আজ সেই পবিত্র আসনোপরি বটবৃক্ষের সখীবৃক্ষ অশ্বত্থের একটি ডাল ভাঙিয়া পড়িয়া আছে। ডালটি একেবারে ভাঙিয়া যায় নাই, মূল তরুর সঙ্গে অর্ধসংলগ্ন হইয়া আছে। বুঝি সে আসনে বসিবার এখনও কোনো মহাপুরুষ জন্মেন নাই। শ্রীম এত সুন্দর করে লিখছেন যেন আমরা দেখতে পাচ্ছি সেই জায়গাটাকে, সেই দক্ষিণেশ্বরকে, সেই মায়ের ধামকে। ঝাউতলা, বেলতলা ও কুটি। পঞ্চবটির আরও উত্তরে খানিকটা গিয়া লোহার তারের রেল আছে। সেই রেলের ওপারে ঝাউতলা, সারি সারি চারিটি ঝাউ গাছ। ঝাউতলা দিয়া পূর্ব দিকে খানিকটা গিয়া বেলতলা। এখানেও পরমহংসদেব অনেক কঠিন সাধনা করিয়াছিলেন। ঝাউতলা ও বেলতলার পরই উন্নত প্রাচীর, তাহারই উত্তরে গভর্নমেন্টের বারুদ ঘর। গভর্নমেন্টের বারুদ ঘর মানে তৎকালীন সেই ব্রিটিশ শাসনের, ব্রিটিশ সরকারের বারুদ ঘরের কথা বলছেন শ্রীম। উঠানের দেউরি হইতে উত্তর মুখে বহির্গত হইয়া দেখা যায় সম্মুখে দ্বিতল কুঠি। ঠাকুর বাড়িতে আসিলে রানী রাসমণি, তাহার জামাই মথুরবাবু প্রভৃতি এই কুটিতে থাকিতেন। তাহাদের জীবদ্দশায় পরমহংসদেব এই কুটির বাড়ির নিচের পশ্চিমের ঘরে থাকিতেন। এই ঘর হইতে বকুলতলার ঘাটে যাওয়া যায় ও বেশ গঙ্গা দর্শন হয়। বাসন মাজার ঘাট, গাজীতলা ও 2 ফটক। উঠানের দেউরি ও কুটির মধ্যবর্তী যে পথ, সেই পথ ধরিয়া পূর্ব দিকে যাইতে যাইতে ডান দিকে একটি বাঁধা ঘাট বিশিষ্ট সুন্দর পুষ্পুষ্করিণী। মা কালীর মন্দিরের ঠিক পূর্ব দিকে এই পুকুরের একটি বাসন মাজার ঘাট ও উল্লিখিত পথের অনতি দূরে আরেকটি ঘাট। পথ পার্শ্বস্থিত ওই ঘাটের নিকটে একটি গাছ আছে, তাহাকে গাজীতলা বলে। ওই পথ ধরিয়া আরেকটু পূর্বমুখে যাইলে আবার একটি দেউড়ি, বাগান হইতে বাহিরে আসিবার সদর ফটক। এই ফটক দিয়া আলমবাজার বা কলিকাতার লোক যাতায়াত করেন। দক্ষিণেশ্বরের লোক খিড়কি ফটক দিয়া আসেন। কলিকাতার লোক প্রায়ই এই সদর ফটক দিয়া কালীবাড়িতে প্রবেশ করেন। সেখানেও দারোয়ান বসিয়া পাহারা দিতেছে। কলকাতা হইতে পরমহংসদেব যখন গভীর রাত্রে কালীবাড়িতে ফিরিয়া আসিতেন, তখন এই দেউরির দারোয়ান চাবি খুলিয়া দিত। পরমহংসদেব দারোয়ানকে ডাকিয়া ঘরে লইয়া যাইতেন ও লুচি মিষ্টান্নাদি ঠাকুরের প্রসাদ তাহাকে দিতেন। ঠাকুরের
কৃপার কথা বলা হচ্ছে এখানে, ছোট্ট করে বলা হলো যে দারোয়ানের প্রতিও তার কত কৃপা, তার কত আদর। দারোয়ান তাকে দরজা খুলে দিত, তিনি যখন কলকাতা থেকে আসতে তার রাত হয়ে যেত, তিনি সেই লুচি মিষ্টান্ন আদি দারোয়ানকেও দিতেন। এই ছোট্ট একটি বাক্য থেকে আমরা বুঝতে পারি যে ঠাকুরের কৃপা অহেতুকী। দারোয়ানকেও তিনি কৃপা করছেন, লুচি মিষ্টান্নাদি দিচ্ছেন। হাঁসপুকুর, আস্তাবল, গোশালা, পুষ্পোদ্যান। পঞ্চবটির পূর্ব দিকে আরেকটি পুষ্করিণী, নাম হাঁসপুকুর। ওই পুষ্করিণীর উত্তর পূর্ব কোণে আস্তাবল ও গোশালা। গোশালার পূর্ব দিকে খিড়কি ফটক। এই ফটক দিয়া দক্ষিণেশ্বরের গ্রামে যাওয়া যায়। তখন দক্ষিণেশ্বর একটি গ্রামের মতোই ছিল, এখন তো বিশাল শহর। মায়ের কৃপায়, ঠাকুরের আশীর্বাদে কত লোক, হাজার হাজার লক্ষ লক্ষ লোক প্রতিদিন মাকে দর্শন করে, ঠাকুরের উপস্থিতিকে অনুভব করে। যে সকল পূজারী বা অন্য কর্মচারী পরিবার আনিয়া দক্ষিণেশ্বরে রাখিয়াছেন, তাহারা বা তাহাদের ছেলেমেয়েরা এই পথ দিয়ে যাতায়াত করেন। উদ্যানের দক্ষিণ প্রান্ত হইতে উত্তরে বকুলতলা ও পঞ্চবটি পর্যন্ত গঙ্গার ধার দিয়া পথ গিয়াছে। সেই পথের দুই স্পার্শ্বে পুষ্পবৃক্ষ। আবার কুটির দক্ষিণ স্পার্শ্ব দিয়া পূর্ব পশ্চিমে যে পথ গিয়াছে, তাহারও দুই পার্শ্বে পুষ্পবৃক্ষ। গাজীতলা হইতে গোশালা পর্যন্ত কুটি ও হাঁসপুকুরের পূর্ব দিকে যে ভূমিখণ্ড, তাহার মধ্যেও নানা জাতীয় পুষ্পবৃক্ষ, ফলের বৃক্ষ একটি পুষ্করিণী আছে। অতি প্রত্যুষে পূর্ব দিক রক্তিম বর্ণ হইতে না হইতে যখন মঙ্গলারতির সুমধুর শব্দ হইতে থাকে ও সানাইয়ে প্রভাতী রাগরাগিনী বাজিতে থাকে, তখন হইতেই মা কালীর বাগানে পুষ্পচয়ন আরম্ভ হয়। গঙ্গা তীরে পঞ্চবটির সম্মুখে বিল্লবৃক্ষ ও সৌরভ পূর্ণ গুলচি ফুলের গাছ। মল্লিকা, মাধবী ও গুলচি ফুল শ্রীরামকৃষ্ণ বড় ভালোবাসেন। মাধবী লতা শ্রী বৃন্দাবন হইতে আনিয়া তিনি পুতিয়া দিয়াছেন। ঠাকুরের পুষ্পপ্রেমের কথা বলা হচ্ছে যে বৃন্দাবন থেকে মাধবীলতা ফুলের গাছ এনে সেখানে তিনি পুঁতে দিয়েছিলেন। হাঁসপুকুর ও কুটির পূর্ব দিকে যে ভূমিখণ্ড, তন্মধ্যে পুকুরের ধারে চম্পক বৃক্ষ, কিয়দ্দূরে ঝুমকা জবা, গোলাপ ও কাঞ্চন পুষ্প। বেড়ার উপরের অপরাজিতা, নিকটে জুই, কোথাও বা শেফালিকা। দ্বাদশ মন্দিরের পশ্চিম গায়ে বরাবর শ্বেতকরবী, রক্তকরবী, গোলাপ, জুই, বেল, অনেক ফুলের কথা বলছেন শ্রীম, যেগুলো দক্ষিণেশ্বর কালী মন্দিরে আছে। কচিত বা ধুত্তর পুষ্প মহাদেবের পূজা হইবে। ধুতুরা ফুলের গাছও আছে মহাদেবের পুজোর জন্য। মাঝে মাঝে তুলসী উচ্চ ইষ্টক নির্মিত মঞ্চের উপর রোপণ করা হইয়াছে। নহবতের দক্ষিণ দিকে বেল, জুই, গন্ধরাজ, গোলাপ। বাঁধা ঘাটের অনতি দূরে পদ্মকরবী ও কোকিলাক্ষ। পরমংশদেবের ঘরের পাশে দুই একটি কৃষ্ণচূড়ার বৃক্ষ, আশেপাশে বেল, জুই, গন্ধরাজ, গোলাপ, মল্লিকা, জবা, শ্বেতকরবী, রক্তকরবী, আবার পঞ্চমুখী জবা, চীন জাতীয় জবা। শ্রীরামকৃষ্ণও এককালে পুষ্পচয়ন করিতেন, ঠাকুরও ফুল তুলতেন। একদিন পঞ্চবটির সম্মুখস্থ একটি বিল্লবৃক্ষ হইতে বিল্লপত্র চয়ন করিতেছিলেন। বিল্লপত্র তুলিতে গিয়া গাছের খানিকটা ছাল উঠিয়া আসিল। তখন তার এইরূপ অনুভূতি হইল যে যিনি সর্বভূতে আছেন তার না জানি কত কষ্ট হইল। অমনি আর বিল্লপত্র তুলিতে পারিলেন না। আর একদিন পুষ্পচয়ন করিবার জন্য বিচরণ করিতেছিলেন। এমন সময় কে যেন ধপ করিয়া দেখাইয়া দিল যে কুসুমিত বৃক্ষগুলি যেন এক একটি ফুলের তোড়া। এই বিরাট শিবমূর্তির উপরে শোভা পাইতেছে, যেন তাহারই অহর্নিশ পূজা হইতেছে। সেই দিন হইতে আর ফুল তোলা হইল না। এখানে ঠাকুরের একটি ছোট্ট ঘটনা বলছেন, কিন্তু গভীর তাৎপর্যপূর্ণ। ঠাকুর একবার বেলপাতা তুলতে গেছেন। বেলপাতা তুলতে গিয়ে একটু বেলগাছের ছাল উঠে গেছিল। তখন তার অন্তরে আঘাত লেগেছিল, ইস, না জানি এই বেলগাছের মধ্যেও যে ভগবান আছেন তিনি না জানি কত কষ্ট পেলেন। তারপর আরেকদিন আর বেলপাতা তুললেন না তিনি। তারপর একদিন ফুল তুলতে গেছেন, সেখানেও একই। ফুল তোলার সময় মনে হলো তার বুকে বাজলো না, কি জানি যদি ফুলও কষ্ট পায় তুললে। তিনি আর তুললেন না। তিনি ভাবলেন এই ফুলগুলো তো কি সুন্দর, এক তোড়া হয়ে আছে, আমি তুললে যদি তারা ব্যথা পায়।
আর ফুল তোলা হলো না ঠাকুরের। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরের বারান্দা, পরমহংসদেবের ঘরের পূর্ব দিকে বরাবর বারান্দা, বারান্দার এক ভাগ উঠানের দিকে অর্থাৎ দক্ষিণমুখ। এ বারান্দায় পরমহংসদেব প্রায় ভক্ত সঙ্গে বসিতেন ও ঈশ্বর সম্বন্ধীয় কথা কহিতেন বা সংকীর্তন করিতেন। এই পূর্ব বারান্দার অপরার্ধ উত্তরমুখ এ বারান্দায় ভক্তেরা তাহার কাছে আসিয়া তাহার জন্মোৎসব করিতেন, তাহার সঙ্গে বসিয়া সংকীর্তন করিতেন, আবার তিনি তাহাদের সহিত একসঙ্গে বসিয়া কতবার প্রসাদ গ্রহণ করিতেন। এই বারান্দায় শ্রীযুক্ত কেশবচন্দ্র সেন শিষ্য সমভি বাহারে আসিয়া তাহার সঙ্গে কত আলাপ করিয়াছেন। আমোদ করিতে করিতে মুড়ি, নারিকেল, লুচি, মিষ্টান্নাদি একসঙ্গে বসিয়া খাইয়া গিয়াছেন। এই বারান্দায় নরেন্দ্রকে দর্শন করিয়া শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হইয়াছিলেন। ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণের ঘরের বারান্দার ছবি প্রদর্শন করলেন শ্রীম তার লেখনীতে। বলছেন এই বারান্দায় কত স্মৃতি, কত ঘটনা ঘটেছে। এই বারান্দায় কেশবচন্দ্র ঠাকুরের ভক্তরা এসে ঠাকুরের সান্নিধ্য লাভ করত। কেশবচন্দ্র তার ভক্তদেরকে নিয়ে এসে সেখানে প্রসাদ পেতেন, ঠাকুরের কৃপা প্রসাদ। এবং নরেন্দ্রকেও এই বারান্দাতে দেখেই ঠাকুর সমাধিস্থ হয়েছিলেন। নরেন্দ্র মানে বিবেকানন্দজিকে। আনন্দ নিকেতন, কালীবাড়ি আনন্দ নিকেতন হইয়াছে। রাধাকান্ত ভবতারিণী ও মহাদেবের নিত্য পূজা, ভোগ রাগাদি ও অতিথি সেবা। শ্রীম বলছেন কালীবাড়ি এক আনন্দ নিকেতন, আনন্দের ধাম। এখানে রাধা গোবিন্দের সেবা হচ্ছে, ভবতারিণীর সেবা হচ্ছে, নিত্য পূজা হচ্ছে, প্রসাদ পাচ্ছে সবাই। একদিকে ভাগীরথীর বহুদূর পর্যন্ত পবিত্র দর্শন, একদিকে লোকে গঙ্গা দর্শন করছে, আবার সৌরবাকুল সুন্দর নানা বর্ণরঞ্জিত কুসুম বিশিষ্ট মনোহর পুষ্পোদ্যান, কি সুন্দর বাগান, নানা ফুলে ফুলে সজ্জিত। তাহাতে আবার একজন চেতন মানুষ অহর্নিশ ঈশ্বর প্রেমে মাতোহারা হইয়াছেন। তার উপর আবার পরম প্রাপ্তি ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, সচল বিগ্রহ, যিনি অহর্নিশ ঈশ্বর প্রেমে মাতোয়ারা হয়ে আছেন। আনন্দময়ীর নিত্য উৎসব, নহবত হইতে রাগ রাগিনী সর্বদা বাজিতেছে, নহবত থেকে সর্বদা রাগ রাগিনী বাজছে। একবার প্রভাতে বাজিতে থাকে মঙ্গলা আরতির সময়, তারপর বেলা 9টার সময় যখন পূজা আরম্ভ হয়, তারপর বেলা দ্বীপ্রহরের সময়, তখন ভোগারতির পর ঠাকুর ঠাকুরানীরা বিশ্রাম করিতে যান। বলছেন কখন কখন সেই রাগ রাগিনী সর্বদা বাজে, নহবত থেকে সানাই বাজে ইত্যাদি বাজে। মঙ্গল আরতির সময় বেলা 9টার সময় যখন পূজা আরম্ভ হয়, তারপর বেলা দ্বীপ্রহরের সময়, তখন পূজা আরতির পর ঠাকুর ঠাকুরানীরা বিশ্রাম করিতে যান। আবার বেলা 4টার সময় নহবত বাজিতে থাকে, তখন তাহারা বিশ্রাম লাভের পর গাত্রোত্থান করিতেছেন এবং মুখ ধুইতেছেন। তারপর আবার সন্ধ্যারতির সময়, অবশেষে রাত 9টার সময় যখন শীতলের পর ঠাকুর শয়ন হয়, তখন আবার নহবত বাজিতে থাকে। এইভাবে আমরা প্রথম পরিচ্ছেদ, সেই প্রথম পরিচ্ছেদ আমরা দর্শন করলাম। আজকে দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কালীবাড়ি এবং তার উদ্যান সম্পর্কে আমরা দেখলাম। এই পরিচ্ছদে ঠাকুরের কোনো কথা নেই, ঠাকুরের মুখনিসৃত কোনো বাণী নেই। আমরা দ্বিতীয় পরিচ্ছেদ থেকে দর্শন করা শুরু করব। ঠাকুরের কথা, ঠাকুর বলছেন কথামৃত, সত্যিকারের কথামৃতে প্রবেশ করব আমরা সেই দ্বিতীয় পরিচ্ছেদ থেকে। দ্বিতীয় পরিচ্ছেদের প্রথম দর্শন থেকেই আসলে আমরা সরাসরি কথামৃতে ঠাকুরের বাণীতে প্রবেশ করব। এই পরিচ্ছেদে আমরা দেখলাম, প্রথম পরিচ্ছেদে আমরা দেখলাম কালীবাড়ির বর্ণনা এবং তার উদ্যান এবং আশেপাশের সমস্ত কিছুর বর্ণনা। আজকে আমাদের পাঠ আমরা এখানেই রাখছি। জয় শ্রী শ্রী ঠাকুর, জয় জগজ্জননী মা শারদা, জয় স্বামীজি। প্রতিদিন কথামৃতের সাথে থাকুন, ঠাকুরের সাথে থাকুন, ঠাকুরের সান্নিধ্য কৃপা অনুভব করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী রাধে।